দিনাজপুরের ভবানীপুরের বিদ্যুৎ বস দিতে চান বিশ্ব সমাধান। ডলার দিয়ে বাংলাদেশের ডলার ঘাটতি পূরণ করতে চান। দাবি করেন তিনি এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যে তা ব্যবহার করে বাংলাদেশে তিনি ডলারের যোগান দিতে পারবেন। আর সেই প্রযুক্তির কথা তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীকে বলতে চান। এছাড়াও বেশ কিছু লিফলেট তৈরি করেছেন যার প্রত্যেকটির বাক্য দ্বারা তিনি দিবেন সারা বিশ্বের সকল সমস্যার সমাধান। বীর মুক্তিযোদ্ধা কমরেড মরহুম মহিবুল ইসলাম মণ্ডলের পুত্র বিদ্যুৎ বস, বয়স আনুমানিক 52 বছর। এখন পর্যন্ত তিনি কোনো বৈবাহিক সম্পর্কে জড়াননি। তিনি তার বসতবাড়ি ছেড়ে প্রায় দীর্ঘ 18 বছর ধরে একটি ভাঙা টিনের ঘরের মধ্য থেকে গবেষণা করে আসছেন, কিন্তু কি গবেষণা করেন তা কারোই জানা নেই। আমার নাম আসাদুজ্জামান। আচ্ছা, হচ্ছে এখানেই ভবানীপুরে। ভবানীপুর বলতে ওই যে সামনে চৌরাস্তা বাজার আছে না, চৌরাস্তায়। মানে বিগত আমাদের অফিস এখান থেকে মনে করেন যে 10 থেকে 15 বছর থেকে এরকম মনে করেন চলতেছে। আর বসকে এই এলাকার সবাই চেনে, যেমন কোনো ছোট বাচ্চা থেকে শুরু করে মানে যাকেই পুছ করবেন, মানে জিজ্ঞেস করবেন যে বসকে, এক নামেই দেখাই দিবে। বস যেটা কাজ করেন বলতে মানে সমগ্র দেশ বলতে ভুল হবে, সমগ্র পৃথিবীর জন্য মনে করো তোমার একটা বার্তাবাহী। হ্যাঁ, বসের লোক বলতে আমি বসের মানে এখানে বসের সংস্থায় বহুদিন থেকে আছি, বসকে মানে ভালোবাসি। আমার নাম মোহাম্মদ জাকারিয়া মন্ডল। আমার বাসা হচ্ছে বদরপুর থানার আউলিয়াগঞ্জ। আমার যমুনা নদীর ধারে বসেছিলাম। মাহফুজ ভাই আমাকে ফোন দিয়ে বলছিল কোথায়। মূলত ওখান থেকেই আমার বসের সন্ধান জানা। মাহফুজ ভাইয়ের কাছ থেকে আমি প্রথম বসের নাম শুনি। এই বসের নাম শুনেই আমি প্রেমে পড়ে গেছি। ওনার দেখার জন্য আমি আকুল হয়ে যাই এবং এসে দেখি ওনার এই যে সৃষ্টি, বসের সৃষ্টি কি, এই বসের সৃষ্টি হচ্ছে তার লিফলেট। এই লিফলেটগুলো দেখেই ওনার প্রতি আমি আকর্ষিত হয়েছি এবং দীর্ঘ 8 বছর থেকে ওনার এই লিফলেট বিভিন্ন জায়গায় টিভি, মিডিয়া, সাংবাদিক, পুলিশ, সিআইডি, ডিআইবি, এমন কোনো স্তরের লোক নাই যে তাকে আমি এই লিফলেট পৌঁছাই দিইনি। কিন্তু এখানে এই যে বস লিখে রাখছেন, দেখার কেউ নাই, বিশ্ব গণতন্ত্র মাননীয়, যাও পাখি বলো তারে, বস আসতেছে সবার মাঝে। এই যে দেখার কেউ নেই, অন্ধ পৃথিবী, চোখ আছে আলো নাই। এখানে লেখা বাংলা ভাষায় সবকিছু লেখা আছে। আমি বুঝতেছি, আমিও একজন মানুষ, আপনিও একজন মানুষ, সবাই মানুষ, অথচ আমি ভাষাগুলো বুঝতেছি, আর কেউ বুঝতেছে না। মানুষের কাছে আবেদন হচ্ছে, ইনি হচ্ছেন বিশ্ববস বিদ্যুৎ ভাই, ইনি দূত হিসেবে আসছেন পৃথিবীতে। এই শেষ জীবনে সৃষ্টিকর্তা বলে একটা শব্দ আছে। মানুষ নিজে কিছু করতে পারে না, প্রতিজনে হচ্ছে প্রতিনিধি। ইনি হচ্ছেন একজন সৃষ্টিকর্তার প্রতিনিধি। এখানে কাগজে লেখা আছে বিশ্ব নবীর সৈনিক, দেশ রক্ষা কমিটি। আমরা বিশ্ব নবীকে মানি, সৃষ্টিকর্তাকে মানি। তেনার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে শান্তি বিরাজ করা। শান্তি কি? ধর্মই শান্তি দিতে পারে একমাত্র। ধর্ম একমাত্র মানুষকে শান্তি দিতে পারে, সত্যের পথ মানুষকে শান্তি দিতে পারে। ইনি এটাই নিয়ে বসিয়েছে দীর্ঘ 18 বছর থেকে। 18 বছরের ধ্যান সাধনায় যত লিফলেট উনি তৈরি করছে, নিজে হাতে সব তৈরি করছে। আমার সামনেও অনেক তৈরি করছে। আমি 15 সালে আসার পর উনি আমার সামনে যে 16, 17, 18, 19, 20, 21, 22 পর্যন্ত যত লিফলেট আমার চোখের সামনেই সব তৈরি হয়েছে। তার স্বপ্ন হচ্ছে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া। পৃথিবী অশান্ত, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, হানাহানি, দখলদার দেশ ভরে গেছে। পৃথিবী আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। এই ধ্বংসের দ্বার প্রান্তে পৃথিবী দাঁড়িয়ে আছে। সেখান থেকে পৃথিবীকে দীর্ঘ সময় পার করতে গেলে একজন মানুষের প্রয়োজন। তিনি সেই মানব, পৃথিবীতে আসছেন এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্ত থেকে পৃথিবীকে রক্ষা করবেন ইনি। আমি ছোটবেলা থেকেই খুব পারদর্শী ছেলে ছিলাম, এখন পর্যন্ত আছি। দেশের পরিস্থিতি বর্তমান তোমরা স্বচক্ষেই দেখতেছো, তাই আমি আমার সুচিন্তিত মতামত দ্বারা সারা বিশ্বে সমাধান আমি দেব। আমার প্রযুক্তি নাম হলো বস প্রযুক্তি, বিউটিফুল গণতন্ত্র দেব। আমি অনেক দিন যাবৎ এই কাজেই, মানে জন্মের পর থেকে আমি এই আমার পেশা ছিল
পেশা বাদ দেওয়ার পর এখন আমি এই কোম্পানিতে তৈরি করেছি। এখন এই কোম্পানি আমার রানিং 2 সেক্রেটারি, মাহবুব সাহেব, জাকারিয়া সাহেব, ওদের বাসা বদরগঞ্জ, আউলিয়াগঞ্জ। ওরা আমার বিজ্ঞাপন দেখার পর আমার এই কোম্পানিতে জয়েন করে। আমার এই সরকারের কাছে আবেদন, সারা বিশ্বে গন্ডগোল চলতেছে, সব দেশে যুদ্ধ চলতেছে, এইগুলো বন্ধ করে দেব। আমার কাছে প্রযুক্তি আছে, আমার প্রযুক্তি দিয়ে সারা বিশ্ব কন্ট্রোল করব আমি, শুধু আমার কাছেই আছে। ওই সর্বকাল উপকার হবে। পৃথিবী যতদিন থাকবে আমার প্রযুক্তি ততদিন থাকবে। আমার প্রযুক্তির নাম বিশ্ব বিউটিফুল গণতন্ত্র। আমি সাকসেস হতে পারবো। এই আমার বিজ্ঞাপন মাননীয় দেশনেত্রী, প্রধানমন্ত্রী যদি দেখা মাত্রই আমাকে ধরবে, আমাকে ধরে নিয়ে যাবে। দেশে চলমান যে যত গন্ডগোল আছে, দেশের এভরিবডি সমস্যা দূর করে দেব, এটাই আমার স্বপ্ন। তাই এতগুলা ডকুমেন্টস নিয়ে বসে আছি দীর্ঘদিন থেকে, দেখার কেউ নাই, কাকে কি বলবো।